ইদানিং আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বা যে স্টোরিগুলো আমরা শেয়ার করছি সেগুলো একই রকম লাগছে। মানে তারা বলছেন যে এই স্টোরিগুলো আগে যে স্টোরি প্রচার হয়েছে সেগুলোর মতোই লাগছে। ভিন্ন কিছু কেন আমরা প্রচার করছি না এবং ভিন্ন কিছু কেন আনছি না? ঘটনা সিলেক্ট হয় নাই বা দীর্ঘদিন যাবৎ আমি ঘটনা পাঠানোর পরেও সেটা কোনো রিপ্লাই পাইনি। তো সেই ক্ষেত্রে আপনি দ্যাট মিনস আমি এবং আ সৌমিত্রদা অর্থাৎ আমাদের স্বাধীন রুদ্রদা, তো আপনাদের দুজনের মাধ্যমে কি কোনোভাবে ঘটনাটা পাঠানো যাবে? আ কোনো কবিরাজ বা তান্ত্রিক বা এই রিলেটেড প্যারানরমাল বিভিন্ন সমস্যার সমাধান করে দেন, এ ধরনের ব্যক্তিদের ফোন নাম্বার চাওয়া হয় আমার কাছে সবচেয়ে বেশি। এটা আমি খুব রেগুলারই পাই। আমার পোস্ট কেন ডিক্লাইন হয়? আমার পোস্ট কেন অ্যাপ্রুভ হয় না গ্রুপে? এগুলো ব্যাখ্যা হয় না। জিন জগতে অনেক বিষয় থাকে, এটা ব্যাখ্যাতীত, এটা আমরা জানিই না, এটা একটা অদৃশ্য জগৎ, এটা গায়েবের একটা জ্ঞান বা গায়েবী জগতের একটা জিনিস। এটা সবসময় কিন্তু আমরা আসলে দলিল দস্তাবেজ বা দলিল প্রমাণের ভিত্তিতে এটা কিন্তু পারবো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সব প্রশ্নের উত্তর সবসময় দেয়াটা অনেক কঠিন হয়ে যায়, আবার আমরা অনেক কিছু বলতে চাই। তাই আজকের ভিডিওতে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমাদের যেই প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোর উত্তরও দেবার চেষ্টা করব। সেই সাথে নতুন করে আমরা কোন সেগমেন্ট আমাদের চ্যানেলে আনতে পারি, যেটা ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক, সেটা নিয়েও আলোচনা করব। আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের চিফ মডারেটর, যাকে আমরা সৌমিত্র রয় বলে চিনি, তবে আজ তাকে আমরা স্বাধীন রুদ্র বলে পরিচয় করিয়ে দিতে চাই। আমার পাশে রয়েছে স্বাধীন রুদ্র, আর তার পাশে রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের মডারেটর বদরুজ্জামান রাকিব। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনাদের কাছে মানে দুজনের সাথেই কথা বলবো একসাথেই, আপনারা দুজনেই একসাথেও কথা বলতে পারেন, আপনারা আমাকেও প্রশ্ন করতে পারেন, আমিও তো প্রশ্ন করবই। প্রথমে আমি সৌমিত্রর কাছে যেতে চাই, যাকে আমরা আজকে স্বাধীন রুদ্র বলে পরিচয় করে দিয়েছি। তো আপনি আমাদের যারা সম্মানিত লিসেনার রয়েছেন তাদের কাছ থেকে মোটামুটি কি ধরনের খুব কমন কোয়েশ্চেনগুলো ফেস করেন, যেগুলো আসলে একই ধরনের উত্তর বারবার দিতে হয়? এরকম কয়েকটি কোয়েশ্চেন শুনি, দেখি আমি উত্তর দিতে পারি কিনা সেগুলোর আজকে। একটি খুবই পরিচিত প্রশ্ন যেটার সম্মুখীন আমি মাঝে মাঝেই হই। আমাদের অনেক সম্মানিত শ্রোতা যারা রয়েছেন তারা আমার কাছে জানতে চান যে ইদানিং আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বা যে স্টোরিগুলো আমরা শেয়ার করছি সেগুলো একই রকম লাগছে। মানে তারা বলছেন যে এই স্টোরিগুলো আগে যে স্টোরি প্রচার হয়েছে সেগুলোর মতোই লাগছে। ভিন্ন কিছু কেন আমরা প্রচার করছি না এবং ভিন্ন কিছু কেন আনছি না? আচ্ছা, এটার উত্তর একদম সিম্পল। তা হচ্ছে যে দেখুন, আমরা যেই ঘটনাগুলো পাই আমরা তো সেগুলোই প্রচারের চেষ্টা করি, তাই না? এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ঘটে যাওয়া লক্ষ লক্ষ ভয়ের ঘটনা, তার কয়টা আমরা প্রচার করতে পেরেছি? সবসময় আমরা বলি যে আমাদের যে সম্মানিত লিসেনারগণ আছেন তারা যদি প্রত্যেকে একটি করেও ঘটনা পাঠান জি, যেটা তার কাছে ব্যতিক্রমী, তাহলে কিন্তু আমরা অনেক অনেক ভিন্নধর্মী ঘটনা পেতে পারি। তাই আমি সবসময় বলি যে আপনারা যদি ঘটনা না পাঠান, আমরা তো আসলে ঘটনা আলাদা করে তৈরি করতে পারবো না। আমি কিন্তু মাঝে মাঝে বলি যে আপনারা যখন বলেন যে অ্যাম্বুলেন্সের ঘটনা চাই, জমিদার বাড়ির ঘটনা চাই, বিভিন্ন টপিক ওয়াইজ হ্যাঁ, এই ঘটনাগুলোর কথা অনেকেই নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক হ্যাঁ, ঘটনা বলেন অনেকে আরকি। শুনতে চান। আসলে তাহলে তো এটা তো কাস্টমাইজড ঘটনা, আমাদেরকে তো ওইভাবে তাহলে তৈরি করে তৈরি দিতে করে হবে। নিতে হবে আসলে। যেটা আমি সবসময় বলেছি যে আফটার দ্য হরর ওয়ার্ল্ডে আমরা এই কাজটি করব না। প্রয়োজনে আমরা ভয়ের ঘটনা শেয়ার করব না। জি, তবুও এই কাস্টমাইজড ঘটনা তৈরি করে আমরা আসলে উপস্থাপন করব না। জি। এইজন্য আমি সবসময় বলি যে আমাদের যারা লিসেনাররা আছেন তাদের কাছে সবসময় বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা এখনো যারা আমাদেরকে ঘটনা পাঠাননি, আপনারা কিন্তু একটু চাইলেই ঘটনা লিখে বা রেকর্ড করে আপনারা পাঠাতে পারেন, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া। জি।
এরকম খুঁজলে কিন্তু পাওয়া যায়। পাওয়া যায়। আমি যখন এমনিতে চলাচল করি, বিভিন্ন জায়গায় যাই, তখন কিন্তু জিজ্ঞেস করি যে আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে কিনা বা আপনার জানা কোনো ঘটনা আছে কিনা। এভাবে কিন্তু বেশ কিছু ঘটনা সংগ্রহ করেছে। আমাদের আরও একটা যে ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেখানেও আমার সংগ্রহ করা বেশ কিছু ঘটনা ইতোমধ্যে আমি প্রচার করেছি। তাই এই প্রশ্নের উত্তর এটাই যে আমরা যেই ঘটনা পাবো আপনাদের কাছ থেকে সেগুলোই যাচাই বাছাই করে, যাচাই বাছাই বলতে যেগুলো প্রচারযোগ্য, প্রচার উপযোগী, সব ঘটনা আসলে প্রচার উপযোগী থাকে না, সেগুলো ইনশাল্লাহ আমরা প্রচার করব। এরপর রাকিবের কাছে আসি। রাকিব কি ধরনের কমন প্রশ্ন ফেস করে? আচ্ছা ভাইয়া, আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে যে কোনো কবিরাজ বা তান্ত্রিক বা এই রিলেটেড প্যারানরমাল বিভিন্ন সমস্যার সমাধান করে দেন। এ ধরনের ব্যক্তিদের ফোন নাম্বার চাওয়া হয় আমার কাছে সবচেয়ে বেশি। এটা আমি খুব রেগুলারই পাই। তো এই ব্যাপারে আসলে আমাদের উপরেও আপনার একটা দিক নির্দেশনা দেয়া আছে। আমরা সেইভাবেই আসলে বিষয়টাকে ডিল করি। কিন্তু এই বিষয়টা আপনি যদি একটু বিস্তারিত বলতেন আরকি। আচ্ছা, এইটা হয় কি যে আমরা যেহেতু ভয়ের ঘটনা শেয়ার করি, ভয়ের ঘটনার ভেতরে বিভিন্ন হুজুর কবিরাজের নাম তো চলে আসবে, এটা স্বাভাবিক। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলেন যে অমুক ব্যক্তির কাছে গিয়েছি। এখন হয় কি যে ওই ব্যক্তিকে কি আমরা ব্যক্তিগতভাবে চিনি? আমরা চিনি না। তিনি কোন পদ্ধতিতে চিকিৎসা করছেন তা কি আমরা জানি? জানি না। উনি শরিয়াসম্মত চিকিৎসা করছেন কিনা তাও তো আমরা জানি না। তার উপর দেখা গিয়েছে যে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, ১০০ জন রাকি বা কবিরাজের মধ্যে আমি দেখেছি প্রায় ৯৬ জনই প্রতারক শ্রেণীর। অসাধু উপায়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে আমরা কারো রেফারেন্স দিলাম, উনি যতই বলুক যে ভাই আমাকে দেন, টাকা লাগলে আমরা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু এর পরেও গিয়ে যখন কেউ ওখানে গিয়ে প্রতারিত হবে, এই দায়ভারটা কিন্তু আমাদের উপর বর্তাবে যে আফনান দ্য হরওয়ার্ল্ড থেকে ওই ব্যক্তির নাম্বারটা দেওয়া হয়েছে। এই দায়ভার আমরা নিতে পারবো না প্রথমত দুটো কারণে। এক হচ্ছে উনি কোন পদ্ধতিতে চিকিৎসা করেন এটা আমরা জানি না। তারপরের বিষয়টা হচ্ছে যে তাকে ব্যক্তিগতভাবে আমরা না চেনার কারণে উনি আসলে কোন ধরনের লোক সেটা না জেনে তো আমরা কাউকে কোনো নাম্বার দিতে পারি না। এই জন্য আমরা বলি যে আপনারা নিজ দায়িত্বে ভালো কোনো রাগীর কাছে যান। এই সংক্রান্ত সহযোগিতা আফনান দ্য হরওয়ার্ল্ড থেকে আমরা কখনোই করব না। এটা করব না মানে করব না, কারণ এই বিষয়ের দায় দায়িত্বগুলো অত্যন্ত কঠিন। এটা শুধু যে দুনিয়াবি দায় দায়িত্বের সাথে সীমাবদ্ধ বিষয়টা এরকম না, এটা আখিরাতের সাথেও আমরা দায়বদ্ধ হয়ে যাব। হ্যাঁ, একটা মানুষকে উপকার করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমি কার কাছে পাঠাবো যাকে আমি ব্যক্তিগতভাবে চিনিই না, যার চিকিৎসা পদ্ধতি আমি জানিই না, তার কাছে গিয়ে একটা মহিলা যদি ভয়ঙ্কর ধরনের প্রতারণার শিকার হন, এর দায়ভার কে নেবে? তার কাছে গিয়ে আপনি আর্থিকভাবে যদি বড় ধরনের স্ক্যামের শিকার হন, এর দায়ভার কে নেবে? তখন কিন্তু আমাদের উপর এটা বর্তাবে। এই জন্য আমরা ভয়ের ঘটনা শেয়ার করছি, ঘটনার মধ্যে প্রয়োজনীয় মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে মানুষ সতর্ক হতে পারে। সেই একই সাথে বলে দেই যে আমাদেরকে আপনারা কেউ হুজুর, কবিরাজ, রাকি এনাদের ঠিকানা কেউ জানতে চাইবেন না। এমনকি আমরা ব্যক্তিগতভাবেও তাদের যে ডিটেলস এগুলো সংরক্ষণ করে রাখি না। এবং অনেককে বলাও আছে যে আপনারা আপনাদের ঘটনার ভিতরেও তাদের নামটাও লিখবেন না। নামটা বললেও তো সমস্যা, অনেককে তো আগ্রহী হবেন। নামও বলবেন না, বলবেন যে পরিচিত একজন ব্যক্তির কাছে যাবার পর এটার সলিউশন হয়েছে, আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ মাফ করেছেন, আমরা সুস্থ হয়েছি। তো এটাই যারা ঘটনা পাঠান তাদের কাছে আমাদের পরামর্শ থাকবে যে আপনারা প্রয়োজনে সেই হুজুরদের নামও লিখবেন না বা কবিরাজের নাম ঠিকানা কিছুই ঘটনা লেখার দরকার নেই, আপনারা ওভাবে আমাদেরকে ঘটনাগুলো পাঠাবেন। তাহলে আমরাও সেফ থাকি আর অন্যরাও এটাতে উৎসাহিত হন না। আর আমি সবসময় বলি যে আপনারা নিজ দায়িত্বে এটা করেন, তাতে করে এটা দায় দায়িত্ব দুনিয়া এবং আখিরাতে আপনার। আমরা এটার কোনো দায় দায়িত্ব আসলে নিতে পারবো না। আমরা ভয়ের ঘটনা শেয়ার করছি মাত্র, এর বাইরে অন্য কোনো কাজ আমরা করব না। এতে করে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের। এটা হয়তোবা যিনি সমস্যার মধ্যে আছেন উনি বুঝতে পারছেন যে কেন ভাইয়ারা দেয় না, কেন এতবার বলার পরেও আমি এত অসুবিধার মধ্যে আছি, কেন দিচ্ছেন না। আসলে বিষয়টা এরকম না যে আমাদের এই বিষয়ে কোনো তিক্তকর অভিজ্ঞতা হয়নি। একজনকে কিন্তু দিয়েছিলাম, তাও অনেকদিন হয়ে গেছে। একজন ভালো রাকির সন্ধান দিয়েছিলাম,
এরপরে ঘটনা যেটা ঘটলো, উনি যেই রিপ্লাইটা দিয়েছেন তা হচ্ছে যে উনি হলো তথাকথিত কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা যেভাবে নেওয়া হয়, তাবিজ কবচ এগুলো দেখে অভ্যস্ত, উনি শরীয়সম্মত রুকিয়া দেখে অভ্যস্ত নন। যখন ওখানে গিয়েছেন তো উনি বলছেন যে এটা কি কোনো চিকিৎসা হইল? আপনি কি ওই কবিরাজ বা ওই রাকির কাছ থেকে টাকা পয়সা নেন? দেখেন ঘটনাটা কোন দিকে ঘটলো। ওনার কাছে ওই চিকিৎসাটা পছন্দ হয়নি। রুকিয়ার ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, বলতে একাধিক সেশনও লাগতে পারে। তো সাধারণত কবিরাজরা কি করে, একটা তাবিজ লিখে দেয় বা কোনো একটা নকশাযুক্ত একটা তাবিজ লিখে দিল, সলিউশন হয়ে গেছে, তেল পানি দিয়েছে, সলিউশন হয়ে গেছে, এক কাজেই শেষ হয়ে গেছে সবকিছু। কিন্তু শরিয়াসম্মত রুকিয়া বিষয়গুলো তো এক ধাপে শেষ নাও হতে পারে। যারা এই বিষয়ে অভ্যস্ত নন তারা তো এই ধরনের কথা বলবেনই। তো এই জন্যই বললাম যে আসলে তাদের কাছ থেকে আমরা টাকা খাই, এই ধরনের কথাও কিন্তু চলে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা আসলে ভয়ের ঘটনা নিয়েই থাকতে চাই, এই ধরনের কাজের মধ্যে যুক্ত হতে চাই না। এই জন্যই আমাদেরকে মানে যে যেটাই বলুক না কেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং আমি নিজেও এটা দেই না, যে আপনাদের হরওয়াল প্ল্যাটফর্মের সম্মান রক্ষার্থে আমরা কোনো হুজুর, কবিরাজ বা রাকির তথ্য আমরা কাউকে দেই না, দেবও না ইনশাল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, আর কোনো কোশ্চেন কি পান সৌমিত্র বা স্বাধীন রুদ্র, বলেন। আরও একটা প্রশ্ন প্রায়ই পেয়ে থাকি, সেটা হচ্ছে যে আমাদের শ্রোতারা জানতে চান যে তারা বলেন যে ইদানিং যে আমাদের নিয়মিত আয়োজনগুলো হয় এবং স্পেশাল আয়োজনগুলো হয়, এই আয়োজনগুলোতে অনেক দিন ধরেই নাকি তারা দীর্ঘ কোনো ঘটনা শুনতে পাচ্ছেন না। কেন সেটা? আচ্ছা, দীর্ঘ ঘটনা যদি আমরা না পাই, আমাদেরকে যদি আপনারা না পাঠান, আমাদের সম্মানিত লিসেনাররা না পাঠান, তাহলে দীর্ঘ ঘটনা আমাদেরকে লিখতে হবে, বানাতে হবে। বিভিন্ন ধরনের মিথোলজিক্যাল যে বইগুলো আছে এগুলো পড়ে বিভিন্ন ধরনের এন্টিটিগুলোকে সামনে নিয়ে আসতে হবে, ওগুলোকে নিয়ে ঘটনা সাজাতে হবে, তাহলে পেতে পারে। কিন্তু আমরা তো সেটা করব না। জি, আমরা আমাদের যেই শুরুতেই বক্তব্য ছিল এখন ওটাই আছে। আপনারা পাঠালে ইনশাল্লাহ আমরা পারবো, আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে সেটা যেন ফেক না হয়। আমাদের চেষ্টাটা ওর মধ্যেই আছে। তা লিসেনারদের উদ্দেশ্যে এটাই আমি বলবো যে অন্তত আপনারা এটা তো বিশ্বাস করেন যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রচার করি। এটা যদি বিশ্বাস করেন তাহলে আমাদের যেই কাজ চলমান রয়েছে এই ধরনের একটু বড় ঘটনা খোঁজার ক্ষেত্রে, এটাও বিশ্বাস করতে হবে। কিন্তু না পাওয়া পর্যন্ত তো আমরা দিতে পারবো না। ভাই আপনার এই প্রসঙ্গটা টেনে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যেহেতু আফনান দ্য হরর ওয়ার্ল্ডের একজন পুরনো স্টোরি টেলার, স্টোরি কালেক্টর যেটাই বলেন। সো আমার শেয়ার করা যে দীর্ঘ ঘটনা, আমার মনে পড়ে যে সেটা বোধহয় প্রায় ১ বছরের মতো সময় হয়ে গিয়েছে। আ আমরা যা নিয়মিত স্টোরি কালেক্ট করি, আমরা চেষ্টা করি যে শ্রোতারা যে ধরনের ঘটনার জন্য আমাদের কাছে বারবার আ আবেদন জানিয়ে থাকেন, আমরা যেন সেই ধরনের ঘটনা আমরা যদি খুঁজে পাই বা খুঁজে বের করার যে চেষ্টাটা এটা অব্যাহত রাখি। তো সাম্প্রতিক সময়ে আমি এরকমই একটা ঘটনা খুঁজে পেয়েছি যে ঘটনাটার প্রমোশনাল পোস্টার বোধহয় আমাদের শ্রোতারা যারা আছেন তারা ইতিমধ্যেই আমাদের Facebook গ্রুপ এবং Facebook পেইজে দেখেছেন, সিফার। এবং সেই ঘটনাটা নিয়েও কাজ চলছে। অনেকেই জিজ্ঞেস করছে যে, "কবে আসবে ভাই তাড়াতাড়ি দিয়ে দেন।" কিন্তু আসলে এই যে দীর্ঘ ঘটনাগুলো, এগুলো ঘটনার অন্তরালেও আরো বেশ কিছু ঘটনা থাকে। তো সবকিছুর একটা সমন্বয় করে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে যতটা দ্রুত হচ্ছে যে ঘটনাটা নিয়ে আসা যায় আমাদের আমার মনে হয় আমাদের লিসেনারদের যারা সামনে। লিসেনাররা আছেন আর এই মুহূর্তে যারা দেখছেন, অন্তত এই যে দীর্ঘ ঘটনা জি, চাই, যারা চেয়ে থাকেন। চেয়ে থাকেন আর কি, যারা বলেন তাদের ক্ষেত্রে হয়তোবা সিফার ঘটনাটা অনেকাংশেই তাদের এই যে একটা প্রত্যাশা, সেটা এই পূরণ করতে প্রত্যাশা পূরণ সক্ষম করতে সক্ষম হবে। অনেকেই কিন্তু বলেন যে আচ্ছা, ভয়ের ঘটনা কি এত দীর্ঘ হয় নাকি? অনেকে কিন্তু আবার এই কোশ্চেনও করেন। জি, আবার যখন আমরা ছোট ঘটনা দেই তখন বলে যে এত ছোট ঘটনা দেন কেন? জি, এটা আসলে পক্ষে বিপক্ষে দুপক্ষেই কিন্তু যুক্তি আছে। আমরা সবসময় বলি যে এপিসোড দীর্ঘ হবে না সংক্ষিপ্ত হবে এটা নির্ভর করবে ওই এপিসোডে আমরা যেই ঘটনাগুলো সিলেক্ট করেছি তার উপরে। ঘটনা যদি ছোট হয় ছোট হবে, ঘটনা বড় হলে বড় হবে। দেখুন, অনেকেই বলতেন যে প্রতিদিন এপিসোড চাই। আমরা কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার তো মাঝে মাঝে, মাঝে, মাঝে। শনিবারে শনির রাত, এরপর সোমবারে হরর নাইট,
এরপর আবার আফনাস ইউটিউব চ্যানেলে মঙ্গলবার আমরা এপিসোড রেখেছি, সেখানে কিন্তু ঘটনা থাকছে। জি আসলে প্রতিদিন এপিসোড তো আসলে দেওয়া পসিবল না, তারপরেও আমাদের প্রত্যেকের নিজস্ব প্রফেশন আছে, এগুলো মেনটেন করে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কখনো কখনো দেখা যাচ্ছে যে আমার পেশাগত ব্যস্ততার কারণে এপিসোড দিতে দেরিও হয়ে যায়, তখন অনেকের আশা কিন্তু ভঙ্গ হয়, কারণ দীর্ঘ সময় নিয়ে তারা অপেক্ষায় থাকেন কখন এপিসোডটি প্রচারিত হবে, এটাও বুঝতে পারি। কিন্তু তারপরেও আসলে আমরা তো অন্য প্রফেশনাল লোক, সেগুলো মেনটেন করে তো ওই কাজগুলো করতে হয়, এক্ষেত্রে দেরি হয়ে যায়। তারপরও যে আমাদের সম্মানিত লিসেনাররা ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, এই জন্য তাদের জন্য শুভকামনা এবং অশেষ দোয়া। কৃতজ্ঞতা আর তাদের বিশেষ প্রতি। করে যারা আমাদের কাছে ওই প্যারানরমাল সমস্যা সমাধানের জন্য যাদের কাছে যেতে চান, আমাদেরকে নক করেন, যে তাদের নাম্বার চান, আমরা আসলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করুন, বিপদ আপদ থেকে হেফাজত রাখুন। আমরা শুধু দোয়াই করতে পারবো এই বিষয়ে, আর কিছু করণীয় নেই। আচ্ছা রাকিব, আর কোনো কোশ্চেন আপনার কাছে আসে? ভাই আমার অনেকগুলা কোয়েশ্চেন আছে। আচ্ছা দেখি, ছোট, ছোট। ছোট ছোট কোশ্চেন শুনি, এক কথা যদি উত্তর হ্যাঁ, দিতে পারি আর কি। যেহেতু গ্রুপে আমার অ্যাক্টিভিটিসটা আমাদের লিসেনারদের সাথে একটু বেশি থাকে। তো আমি খুব আ রেগুলার কিছু কোয়েশ্চেন পাই। তো এখন আমি আসলে লিসেনারদের পক্ষ থেকে আপনাকে কোয়েশ্চেনগুলো প্লিজ। করতেছি। তো আমার খুব আ মানে রেগুলার যেটা পাই সেটা হচ্ছে যে, "ভাইয়া আমার ঘটনা সিলেক্ট হয় নাই বা দীর্ঘদিন যাবৎ আমি ঘটনা পাঠানোর পরেও সেটা আ কোনো রিপ্লাই পাইনি।" তো সেই ক্ষেত্রে আপনি দ্যাট মিনস আমি এবং আ সৌমিত্রদা অর্থাৎ আমাদের স্বাধীন রুদ্রদা, তো আপনাদের দুজনের মাধ্যমে কি কোনোভাবে ঘটনাটা পাঠানো যাবে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে কেউ যদি কারো সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে ঘটনা নিতে পারেন। যেমন আমি তো ব্যক্তিগতভাবেও বিভিন্ন লোকের কাছ থেকে ঘটনা তো সংগ্রহ করেছি। যেমন তাহিয়ান, তাহিয়ান কিন্তু আমার স্টুডেন্ট, সে কিন্তু ঘটনা লিখে দেয়, মানে কাগজে, মানে কলম দিয়ে লিখে খুব দেয় আর কি। সুন্দর করে লেখে। হ্যাঁ, কলম দিয়ে লিখে দেয়। সে, ওর শিফটটা হচ্ছে মর্নিং শিফট, সে আমার জন্য অপেক্ষা করে, এরপরে সে ঘটনা লিখে আমার কাছে দেয়। আমি তো সরাসরি তার কাছ থেকেই ঘটনা সংগ্রহ করছি। আমাদের আমি তো তার, গ্রুপেও অ্যাক্টিভ। হ্যাঁ, সে তো আমার সাথে পরিচিত, জি ফিজিক্যালি আমি তাকে দেখি। যাদেরকে আপনারা দেখেন পরিচিত, এদের ঘটনাগুলো নিতে পারেন, কিন্তু একদম অপরিচিত হলে হয় কি, ওই ঘটনার দায়ভার কিন্তু আপনার উপর এসে পড়বে। কথার কথা, সে এআই দিয়ে লিখেছে বা একটা ফেক ঘটনা পাঠিয়েছে বা অন্য প্ল্যাটফর্মে একাধিকবার, সে বিভিন্ন প্ল্যাটফর্মে, অন্য প্ল্যাটফর্ম বলতে বিভিন্ন প্ল্যাটফর্মে সে পাঠিয়েছে, এগুলো সেটা আবার আপনার কাছে দিয়ে দিল, আপনি তো সেটাকে ভালো মনে করে আমাকে দিলেন, আমি সেটা প্রচার করলাম, কিন্তু দেখা গেল যে এই ঘটনাটা আপনাকে দেওয়ার মাধ্যম দিয়ে আপনি বিতর্কিত হয়ে গেলেন, আপনার ধরবাল প্ল্যাটফর্মটা বিতর্কিত হয়ে গেল। এরকম সমস্যা কিন্তু হয়। এই জন্য আমি বলি, যাদেরকে আপনারা চেনেন, সরাসরি চেনেন, তাদের কাছ থেকে ঘটনা নিতে পারেন, আর যাদেরকে চেনেন না তাদেরকে বলতে পারেন আপনি আপনার ধরবালে ইমেল করে দেন। আর একটা বিষয় হলো, ঘটনা যে দেরি হয় কেন, দেরিটা হয় কেন, আসলে আমাদেরকে অনেকেই ঘটনা পাঠান, আমরা সিরিয়ালি ওই ঘটনাগুলো পড়তে হয়, সিরিয়ালি পড়তে পড়তেও সময় লাগে, এবং আমাদের তো প্রত্যেকটা এপিসোডের স্লট আছে, যে এই স্লটে আমরা এই ঘটনাগুলো দিচ্ছি, তো ওইভাবে সিরিয়ালি আসতে আসতে সময় লাগে। অনেকে ঘটনা পাঠানোর সাথে সাথে মনে করেন তার পরের সপ্তাহে বুঝি প্রচারিত হবে, আসলে এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ ওই সিরিয়ালি আগে যিনি পাঠিয়েছেন তারটা তো আগে প্রচারিত হবে। আর একটা বিষয় হলো যে একটি ঘটনা পাঠানোর পর দেখা যাচ্ছে যে উনি সেম ঘটনাটা আবার পাঠিয়েছেন, সেম ঘটনা, তখন হয় কি, ওই ওই ইমেলটা আবার উপরের দিকে চলে যায়, নিচের থাকে না, তখন ওই ঘটনাটার আবার সিরিয়াল আসতে সময় লেগে যায়, এটা একটা সমস্যা হয়। এই জন্য বলবো যে আপনারা যখন ওই একটা ঘটনা পাঠাবেন, সেক্ষেত্রে ওই যে ইমেলটা, ওই ইমেলে আপনি একটা ঘটনা পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু একটি ঘটনা পাঠিয়েই আপনারা থেমে থাকবেন না, আপনারা পরে আরও ঘটনা পাঠাতে থাকবেন। যখন সিলেক্ট হবে পরপর ওই পড়ার সিরিয়ালগুলো তখন পরপর আসতে থাকবে, তখন দেখা যাবে একই, আপনারা খেয়াল করেছেন যে একই ব্যক্তির ঘটনা পরপর ৩-৪টা এপিসোডে কিন্তু প্রচারিত হ্যাঁ হয়েছে, হ্যাঁ। এরপর আবার গ্যাপ হয়েছে, উনি হয়তো বা মাঝখানে সময় নিয়েছেন, ঘটনা সংগ্রহ করছেন, তার মানে হচ্ছে উনি একটি ঘটনা পাঠিয়ে কিন্তু থেমে থাকেননি, উনি কিন্তু পাঠিয়েছেন, এই জন্য পরপর সিলেক্ট হয়ে গেছে। এই জন্য ঘটনা যাদের জানা আছে তারা পরপর আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন।
আর ঘটনা পাঠানোর ক্ষেত্রে একটি অনুরোধ আমি লিসেনারদেরকে করি, আপনাদের সাথেও যদি কারো কথা হয় বলবেন, কেউ যেন একটি অংশ পাঠিয়ে না বলেন যে বাকি অংশ পরে পাঠাবো। বা সিলেক্ট হলে বাকি অংশ হ্যাঁ, পাঠাবো। সিলেক্ট হলে বাকি, তখন হয় কি ওই অংশটুকু আমরা প্রচার করলে আমাদের লিসেনারদের যে একটা আকাঙ্ক্ষা থাকে ওই ঘটনাটার শেষ অংশ শোনার জন্য, তখন কিন্তু এই আকাঙ্ক্ষাটা নিবৃত হয় না। তখন ওনারা মনে করেন আমরা হয়তো বা ইচ্ছা করে কাজটি করেছি। এই জন্য আমি বলি যে আপনারা ঘটনাটা পুরোটাই পাঠান। আর যদি আংশিক পাঠাতেই হয় তাহলে পুরো একটা বক্তব্য যেন শেষ হয়। হ্যাঁ, এরপরে অন্য কোনো একটা বিষয় আছে সেটা পরে পাঠানো যেতে পারে, কিন্তু একটি বক্তব্য শেষ না হয় এমন একটা জায়গায় শেষ হয়ে গেল যেখানে আসলে একটা ক্লাইম্যাক্সের জায়গা আর কি, সেখানে গিয়ে তো আসলে সবার আশাভঙ্গ হবে, এটাই স্বাভাবিক। এরপরে কি হলো, এরপরে কি হলো, কিন্তু ওখানে এসে তারা পাচ্ছে না, দীর্ঘদিন চলে গেল, তখন স্বাভাবিকভাবেই তো আমাদেরকে তারা দোষারোপ করবেন যে ইচ্ছা করে হয়তো বা এই ক্লাইম্যাক্সের জায়গায় এসে শেষ করে দিয়েছি। ইদানিং আমি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা আসছে, আমি আবার তাদেরকে রিপ্লাই দিচ্ছি যে এই ঘটনার পরের অংশ আপনারা পাঠিয়ে দিন, একসাথে আপনার ঘটনাটা আমরা প্রচার করব, পরের অংশ একসাথে যুক্ত করে পাঠিয়ে আপনারা ওইভাবে পাঠানোর দরকার নাই, মানে পরের অংশ পাঠালে আমরা একসাথে যুক্ত করে সেটা ইনশাল্লাহ প্রচার করব। আচ্ছা, ছোট কয়েকটা কোয়েশ্চেন, এটা আমি ছোট করে আনসার চাই ভাইয়া। সেটা হচ্ছে যে আমার পোস্ট কেন ডিক্লাইন হয়? আমার পোস্ট কেন অ্যাপ্রুভ হয় না গ্রুপে? আচ্ছা, পোস্ট ডিক্লাইন হয়, দেখা যাচ্ছে একই ধরনের পোস্ট যখন বারবার আসে এটা ডিক্লাইন হয়। আর আমরা দেখেছি কেউ কেউ নির্দিষ্ট ঘটনা সম্পর্কে লিখেন যে এই ঘটনাটা এটা হয়েছে, এটা হয়েছে, এই ঘটনার লিঙ্কটা দেন। আমরা দেখেছি এই ঘটনার লিঙ্ক নেওয়ার পর অনেক ক্ষেত্রে বিভিন্ন ফেক চ্যানেলগুলোতে এইগুলো কিন্তু আপলোড করে ফেলে। মানে এই লিঙ্কগুলো তারাই চায়, ম্যাক্সিমাম যারা ফেক চ্যানেল চালান তারা আমাদের কাছে চায় যে ওই পরিচিত ঘটনাটা আপলোড করি, তাহলে ভিউ বাড়বে। তো এই জন্য এই ধরনের পোস্টগুলো কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই, যেগুলোকে আমরা মনে করি এটা ফেক আইডি থেকে করা হয়েছে, এগুলো ম্যাক্সিমাম আমরা ডিক্লাইন করি। এবং ভাই আমরা কিন্তু একটা গ্রুপ রুলস করে দিয়েছি, যেটা আমাদের ফেসবুকে ফিচার্ড পোস্টে পিন করা আছে। সেটা বোধহয় অনেকে চাইলে দেখে নিতে পারেন যে কেন আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হয়। আবার দেখা যাচ্ছে যে এমন কোনো বিষয় কেউ এমন একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন, বিষয়টা কাউকে সরাসরি আঘাত করছে, ধর্মীয়ভাবে হোক সামাজিকভাবে হোক কাউকে আঘাত করছে, তখন কিন্তু এই পোস্টগুলো অ্যাপ্রুভ করা হয় না। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনা শোনার পর শরীয়তের বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে এসে যখন পোস্ট করা হয়, তখন কিন্তু ওই পোস্টগুলো আমরা অ্যাপ্রুভ করার ক্ষেত্রে কিন্তু অনেকবার ভাবি। কেননা ভয়ের ঘটনার ক্ষেত্রে অনেক কিছুর ব্যাখ্যা কিন্তু হয় না। যখন ওনারা বলছেন যে এটা পসিবল না, আসলে আমরা সবসময় বলি যে আমরা যে ঘটনাগুলো শেয়ার করি এটা তো 1 লক্ষ ভাগের 1 ভাগও না, আর তো 99,999 ভাগ পড়েই আছে, তাহলে ওইগুলো শেয়ার করলে কি হতো অবস্থা। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে এই মানদণ্ডে নিয়ে আসতে চাই না, কারণ ভয়ের ঘটনার ব্যাখ্যা দেওয়া কঠিন, এগুলো ব্যাখ্যা হয় না। জিন জগতে অনেক বিষয় থাকে, এটা ব্যাখ্যাতীত, এটা আমরা জানিই না, এটা একটা অদৃশ্য জগৎ, এটা গায়েবের একটা জ্ঞান বা গায়েবী জগতের একটা জিনিস। এটা সবসময় কিন্তু আমরা আসলে দলিল দস্তাবেজ বা দলিল প্রমাণের ভিত্তিতে এটা কিন্তু পারবো না। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে যে বিষয়গুলো সরাসরি কোরআন এবং হাদিসে বর্ণিত আছে, সেইগুলো আলাদা, কিন্তু যেগুলো নেই সেগুলো আসলে ব্যাখ্যা দেয়াটা বা এটা আসলে এটা হয় না বা এটা হয় না বা হতে পারে না, এটা তো আমরাও জানি। কিন্তু যদি হয়ে যায় ওই জগতে, মানে এই সুপার ন্যাচারাল এন্টিটি, ওগুলো তো ডিফারেন্ট ডাইমেনশনের। এই ডাইমেনশনের প্রাণীরা কি করবেন না করবেন, আল্লাহ তাআলা তাদেরকে কতটুকু সীমাবদ্ধতা দিয়েছেন, কতটুকু ক্ষমতা দিয়েছেন, এটা আমাদের থেকে তো তারা ভালো জানে, আমরা তো কম জানি এই জগতের বিষয়গুলো। এই জন্য আসলে সবসময় এই মানদণ্ডে যাচাই বাছাই করতে গেলেও বেশ ঝামেলাই পড়তে হয়। আর এই ধরনের পোস্টগুলো যদি দেখি যে এটা সরাসরি বড় ধরনের একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে, এই ধরনের পোস্টগুলো আমরা ডিক্লাইন করি। আচ্ছা, আমার পক্ষ থেকে ভাইয়া লাস্ট কোয়েশ্চেন, এটা আমি খুবই রেগুলার পাই কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক ফেমাস ঘটনা সংগ্রাহক যারা অনেক রেগুলার আমাদেরকে ঘটনা পাঠাতেন, এবং তারা একটা সময় এসে আসলে দর্শকদের বা লিসেনারদের
একটা অন্তরে জায়গা করে নিয়েছেন আপনার কণ্ঠের মাধ্যমে। তো উনাদের ঘটনা যখন এখন শেয়ার হচ্ছে না, পার্সোনালি আমি যদি বলি, আমি তো কোনো ঘটনা সংগ্রাহক না ওইভাবে। মূলত লজিস্টিক বিভিন্ন ইয়েতে আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন ঘটনা সংগ্রাহকের আ ফ্যান ছিলাম। তো এখন উনাদের কোনো ঘটনা আসতেছে না। তো এইটা নিয়ে আমাকে রেগুলার কোয়েশ্চেন করা হয় এবং আমাদের চ্যানেলে আমাদের গ্রুপে কিন্তু রেগুলার এটা নিয়ে আপনার কমেন্ট আসে। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, এইটা আসলে আমরাও তো চাই তাদের ঘটনা আসুক। ওনারা ওনাদের ঘটনার মাধ্যম দিয়ে এমনভাবে আমাদের লিসেনারদের মনে জায়গা করে নিয়েছেন, এখন ওনারা কোনো ঘটনা পাঠানোর আগে একটা জিনিস ফার্স্টে চিন্তা করেন, এই ঘটনাটা যে দিব, এটা তো নর্মাল ঘটনা বলে মনে হচ্ছে, আমি যদি এই ঘটনাটা দেই তাহলে লিসেনাররা কীভাবে নেবে। এমনও হয়েছে ওনারা কিন্তু ঘটনা দিয়েছে, এরপরে কিন্তু তারা নেতিবাচক কমেন্ট করেছে যে ভাই ঘটনা ভালো হয় নাই, আগের মতো হলো না, তখন ওনারা মনে কষ্ট পান। যেহেতু ওনারা মনে কষ্ট পান, তখন এই কষ্টের জায়গা থেকে চিন্তা করেন ঠিক আছে, আর একটু দীর্ঘ ঘটনা, আর একটা এর থেকেও ভয়ের ঘটনা পাই তারপর দিব। এই কারণেই মূলত এই যে একটা ইরেগুলারিটি তৈরি হয়েছে। যেমন জুবা ইসলাম ভাই, উনি সাধারণত দীর্ঘ ঘটনা দিয়ে থাকেন। ওনার কাছ থেকে যদি একটা 10 মিনিটের ঘটনা আমরা নেই, এরকম 10 মিনিটের ঘটনা তো উনি মাঝে মাঝে দিতে পারেন, কিন্তু 10 মিনিটের ঘটনা নেওয়ার পর আমাদের লিসেনাররাই বলবেন যে কি দিলেন এটা। তো এই জন্য যারা আসলে আমাদের এই চ্যানেলে তাদের ঘটনা পাঠানোর মাধ্যম দিয়ে আমাদের লিসেনারদের মনে জায়গা করে নিয়েছেন, ওই জায়গাটা ওনারা ধরে রাখতে চান। এই জন্যই ওনারা চেষ্টা চালিয়ে যান যেন ওই জায়গাটা নষ্ট না হয়, আমাদের লিসেনারদের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেন। এই জন্যই মূলত এই দেরিটা হয়, যেহেতু ওনারা একটা পজিশন তৈরি করে ফেলেছেন মানুষের মনের মধ্যে। ওনারা তো চাইবেন না সেই জায়গাটা নষ্ট হোক, কিন্তু তাদেরকেও তো ঘটনা পেতে হবে। যদি বলেন বানাতে, তারা তো বসে বসে বানাতে পারবে, কিন্তু তারা তো সেটা করেন না। তারা তো সেটাকে খুঁজতে থাকেন, ঘটনাকে, সেই ঘটনাটা খুঁজতে থাকেন যে কোন ঘটনাটা দিলে ভালো লাগবে, লিসেনাররা ভয় পাবে বা ভয়ের একটা অনুভূতি আসবে যার মধ্যে শিক্ষণীয় বিষয় থাকবে। এই জন্যই দেরি হয়। আচ্ছা, এখন আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে, বিশেষ করে স্বাধীন রুদ্রের কাছে, আমরা তো ভয়ের ঘটনা প্রতিনিয়ত শেয়ার করেই যাচ্ছি, আমরা আর কি করতে পারি, মানে আমাদের আর কি করণীয় আছে যেটা করলে লিসেনাররা নতুন কিছু জানতে পারবে, শিখতে পারবে, এমন কিছু বিষয় শিখতে পারবে যা আমাদের ইহকাল পরকালের জন্য যেমন কাজে লাগবে, সেই সাথে এমন কিছু এলেম যা আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিসের মাধ্যমে আমরা কালো জাদু, বদনজর এগুলো থেকেও বেঁচে থাকতে পারি। কি মনে হয় আমরা সামনে আর কি করতে পারি? কারণ প্রতিনিয়ত তো নতুন নতুন ডাইমেনশন যুক্ত হচ্ছে, আমরা তো শুধু ঘটনা শেয়ারের মাধ্যমেই রয়ে গেছি। নতুন আর কি করা যায়? নতুন আমরা যা যা করতে পারি, আমার মনে হয় যে তার একটা অংশ বা তার একটা সেগমেন্ট আমরা আজ থেকেই স্টার্ট করছি, যে আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ডের যে পডকাস্ট, আমাদের শ্রোতারা একটা কথা প্রায় বলে থাকেন, বা আমরা যখন এই পডকাস্টের কথাটা প্রথম বললাম, তখন আমাদের শ্রোতাদের কাছ থেকে খুব কমন কমেন্ট আমরা যেটা পেলাম, যে আমরা আফনান ভাই ছাড়া অন্য কারোর মুখে স্টোরি শুনতে চাই না। তো আসলে ওনাদের উদ্দেশ্যে বার্তা এটাই যে আমাদের যে পডকাস্ট, এখানে কোনো স্টোরি বলা হবে না, বা আফনান ভাইয়ের ছাড়া অন্য কারোর কাছে থেকে আপনাদেরকে স্টোরিও শুনতে হবে না। মূলত আমাদের এই পডকাস্টে যেটা হবে যে আপনারা স্টোরির পিছনে যে বিভিন্ন বিষয়গুলো থাকে, যে কেন এইটা হইলো, আ আ কিভাবে এই ঘটনাটার আ উৎপত্তি হইলো, বা এই ঘটনাটার পিছনে হচ্ছে কি ব্যাখ্যা, সেটা আপনারা কিন্তু অনেক সময় আমাদের গ্রুপে পোস্ট করে জানতে চান, আমাদেরকে কমেন্ট করেন। কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে দেখা যায় যে আমরা সবসময় সেটার উত্তরও দিতে পারি না। বা কিছু, কিছু আ আমাদের এপিসোডে দেখা যায় যে আফনান ভাই ঘটনার শেষে সেই ব্যাখ্যাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপরেও তো দেখা যায় যে একটা বেশ বড় ঘটনা, সেটার শেষে আফনান ভাই হয়তো কতটুকু সময় পান ব্যাখ্যা দেওয়ার? ১-২ মিনিটের মতো। তো এটা নিয়ে যে একটা দীর্ঘ আলোচনা হতে পারে, যে বিভিন্ন অজানা বিষয়, আ বিভিন্ন ব্যাখ্যাথিত বিষয়, এবং সেই বিষয়গুলোর উপরে যারা অভিজ্ঞ রয়েছেন, তাদের যে মতামত, তাদের সাথে আমাদের যে আ এই যে জ্ঞানের যে আদান-প্রদান, এই বিষয়গুলোই কিন্তু আমাদের যে পডকাস্ট আফনান দ্য হরর ওয়ার্ল্ড এর, সেটার মুখ্য বিষয় হতে চলেছে। সো আমি মনে করি যে আমাদের শ্রোতা যারা আছেন, তারা এখান থেকে অবশ্যই তাদের আগ্রহ
যে জানার যে আগ্রহ সেটা অনেকাংশেই পূরণ হবে এবং তার পাশাপাশি এই পডকাস্টের বিষয়টি তো রয়েছেই। এর পাশাপাশি আমরা চেষ্টা করছি যে আরো ব্যতিক্রমধর্মী কিছু আনার জন্য আমাদের প্ল্যাটফর্মে যেটা আমাদের শ্রোতাদের জন্য অবশ্যই দারুণ কিছু একটা হতে চলেছে এবং সেটা নিয়ে আমাদের পরিকল্পনা চলছে ইতিমধ্যে। আমার মনে হয় আমরা যারা এমন কোনো প্রফেশনে রয়েছেন, যেই প্রফেশনে মাঝে মাঝেই ভয়ের ঘটনা ঘটে, ঘটে। তাদের মুখ থেকে কিন্তু ভয়ের ঘটনা আমরা শুনতে চাই না। না। তাদের কাছ থেকে কিছু কিছু বিষয় জানতে চাই প্রশ্নোত্তরের মাধ্যমে, কিন্তু ভয়ের ঘটনা শুনবো না। ভয়ের জি। ঘটনা ইনশাল্লাহ আমি আমার মতো করেই বলবো, তাদের কাছ থেকে সংগ্রহ করে। এ বিষয়ে আমাদের লিসেনাররা নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ, যে ভয়ের ঘটনা আমি বলবো। আমরা পডকাস্টে কোনো ভয়ের ঘটনা শেয়ার করব না। আর এমন কিছু প্রফেশন যাদেরকে আমরা আসলে মাঝে মাঝেই মানে দেখি, কিন্তু দেখলে অনেকটা ভয়ই লাগে যে তারা এই প্রফেশনে আছেন, কিভাবে কাজ করছেন, বা এমন কোনো প্রফেশনের ব্যক্তি যারা প্যারানরমাল কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জ্ঞান রাখেন। জ্ঞান রাখে। তাদের কাছ থেকে আমরা ঘটনা শুনবো না, আমরা ওই জ্ঞানটা কিছুটা হলেও নিতে চাই এবং সেটাকে ছড়িয়ে দিতে চাই। আমরা তাদেরকে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ পডকাস্ট প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করব। আজকে একটা ঘরোয়া আলোচনার মতো করেই আমরা করলাম, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। আর ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আমাদের আফনান স্পি নামে আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আফনান স্পি নামে, ওটার সাথেও ইনশাল্লাহ থাকবেন। প্রতি মঙ্গলবার সেখানে আমরা ভয়ের ঘটনাগুলো আপলোড করছি। মঙ্গলবারে তো আমরা এটা করছি, রবিবারে অমীমাংসিত রহস্য নিয়েও কিন্তু একটা এপিসোড শুরু করেছিলাম, তবে সেখানে ভিডিওগুলো আমরা এআই দিয়ে ওই জি। বর্ণনাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বর্তমানে এআই সংক্রান্ত বেশ কিছু জটিলতার নীতিমালার কারণে। পরিবর্তন হয়েছে। দীর্ঘ সময় নিয়ে এই ভিডিওগুলো করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তবে আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করছি। এটা হয়ে গেলে ইনশাল্লাহ আবার আমরা অমীমাংসিত রহস্য, যেটা রবিবার আমরা প্রচার করতে হবে আফনান স্পিতে, সেখানেও ইনশাল্লাহ আবার দেবার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আফনান দ্য ওয়ার্ল্ডের সকল লিসেনার, এখন অবশ্য সবাই দর্শক যেহেতু দেখছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। রাকিব এবং স্বাধীন রুদ্রকেও শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এই ভিডিওর ভিতরে আসার জন্য, কেননা আপনারা আসতেই চাচ্ছিলেন না অনেক কষ্ট করে, আমি আপনাদেরকে নিয়ে আসছি, অনেক কষ্ট করে বসিয়ে রেখেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আশা করি মাঝে মাঝে আপনারা আসবেন। শুধু আপনারা না, আমাদের সাথে আরও যারা ঘটনা শেয়ার করেন জি, নিশ্চয়ই। তাদেরকে আমরা মাঝে মাঝে ইনশাল্লাহ নিয়ে আসবো, তাদের সুবিধা অনুযায়ী তাদের কাছ থেকেও তাদের কথা শুনবো, তারা কিভাবে ঘটনা সংগ্রহ করেছেন। নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে আমাদেরও তো কিছু প্রশ্ন থাকতে পারে, তাদের সাথে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা চালিয়ে যাব। বিশেষ করে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ আমাদের পডকাস্ট প্রোগ্রামে। তাদের কাছ থেকেও তাদের ঘটনা সংগ্রহ করার যে গল্প সেটা শুনবো। ঘটনা শুনবো না, ঘটনা সংগ্রহ করার গল্প, তাদের যেই কিছু না বলা কথা সেগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করব। সেই সাথে প্যারানরমাল বিষয়ে যেই ফিল্ডে কাজ করেন, যেই ফিল্ডে কাজ করলে প্যারানরমাল বিষয়ে অভিজ্ঞতা হয়ে যায়, তাদের কাছ থেকেও তাদের কথা শুনবো, তবে ঘটনা শুনবো না। ঘটনা আমি বলবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যতদিন আমাকে হায়াতে রাখেন, সুস্থ রাখেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে, নতুন কোনো কিছুর প্রত্যাশায়, নতুন কোনো কিছুর সুসংবাদ ইনশাল্লাহ আমরা পাবো। ইনশাল্লাহ সেই অপেক্ষা আমরা থাকবো, তবে সেই অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হবে না, এতটুকু বলতে পারি। আসসালামু আলাইকুম।